আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজ 17 জামাদুল আখির 1446 হিজরি 5 পৌষ 1431 বঙ্গাব্দ আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে কোরআনকারী জামে মসজিদে 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য আশা বসা কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার মহব্বতের প্রিয় ঈমানদার বান্দারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে, দুনিয়ার জিন্দেগিতে তোমাদেরকে সুখ শান্তি সফলতা দেবে, আখিরাতের জিন্দেগিতে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে তোমাদেরকে জান্নাতের অধিবাসী বানাবে। এই ব্যবসার কথা তোমাদেরকে বলবো না? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, যদি তোমরা এই ব্যবসা করতে চাও তাহলে 1 নাম্বার ব্যবসার যে কাজ সেটা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো। এখন আমরা তো ঈমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডাকলোই, তো এখানে আবার আমাদেরকে নতুন করে ঈমান আনার কথা কেন বলতেছেন? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো ওই ঈমানদার বান্দাদের মতো। কাদের মতো? এই ঈমানদার যাদের মতো করে ঈমান আনতে বলছেন তাদেরকে বুঝাইছেন সাহাবা ইকরাম। সাহাবা ইকরাম কি রকম ঈমান আনছেন এবং তারা কি রকম ঈমানের উপর অটল ছিলেন, আল্লাহ তাআলার আদেশের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনের ব্যাপারে তারা কি রকম অটল ছিলেন, কি রকম তারা ঈমানের জন্য কষ্ট করছেন, তাদেরকে উপমা দিয়েছেন আল্লাহ তাআলা, তাদের মতো করে ঈমান আনতে বলছেন। এইজন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আগে ঈমান আনো ওই সাহাবা ইকরামের ঈমানের মতো। সাহাবা ইকরাম যখন একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তাদের উপরে এই পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে, এই পরিমাণ তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আমাদের এদিকে তো গাছপালা অনেক আছে, আমরা ছায়ার মধ্যে, রোদ উঠলে ছায়ার মধ্যে থাকি। আমাদের এদিকে তাপমাত্রা যখন আমাদের 33 34 35 36 হয়ে যায়, 38 হয়ে যায়, 40 হয়ে যায়, তখন আমরা এই তাপমাত্রা সহ্য করতে পারি না। স্কুল মাদ্রাসা বন্ধ দিয়ে দেয়, সব অফিস আদালত বন্ধ দিয়ে দেয় এই গরমের কারণে। অথচ সৌদি আরবের মধ্যে, মরুভূমির মধ্যে, ওখানে সব সময় 40 45 48 ডিগ্রি তাপমাত্রা থেকেই যায়। তো সেই তাপমাত্রার মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে, মরুভূমির মধ্যে, গাছবিহীন বাতাসবিহীন সেই জায়গার মধ্যে যখন কোনো মানুষকে ওই লোহার পোশাক পরাইয়া, এমনিতে তো গরম, এরপর যদি আবার লোহার পোশাক পরানো হয়, আবার তাকে যদি রোদের মধ্যে রাখা হয়, তাহলে কেমন লাগবে? কি পরিমাণ গরম, কি পরিমাণ উত্তপ্ত। সেই ঈমান আনার কারণে সাহাবা ইকরামকে লোহার পিঞ্জারের মধ্যে ভরিয়া, লোহার পোশাক পরাইয়া সেই মরুভূমির রোদের মধ্যে তো রাখছে, এমনিতে রাখাই, বরং বুকের উপর বড় পাথর চাপা দিয়ে রাখছে যেন সে সেখানে লড়তে না পারে, উঠতে না পারে। তো কেন হয়েছে এটা? তারা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছে, তার কষ্ট স্বরূপ তাদেরকে এরকম শাস্তি দেওয়া হইতো। এরপরও তারা ঈমানকে ছাড়ে নাই। তারপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, এই কথা সাক্ষী দিয়েছেন। মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করছেন। এরপরেও তারা কোন অবস্থায় আল্লাহর থেকে নিরাশ হন নাই, আল্লাহর থেকে ঈমানকে ছাড়েন নাই। তো এরকম সাহাবা ঈমান আনছে, তার মালিক ছিল একজন মহিলা, তার যে যার গোলাম ছিল সেই সাহাবার মালিক ছিল একজন মহিলা। সে এরকম লোহা গরম করতো, গরম করে মাথার মধ্যে ডাক দিত লোহা দিয়ে। এরপর আগুন, জ্বলন্ত কয়লা নিচের মধ্যে রেখে তাকে উপরে শোয়াই দিত, দিয়ে দুই দিকে টানা রাস্তা করতো। টানা রাস্তা করতে করতে কোমরের গোশত, রক্ত, কোমরের যে চর্বি আছে এগুলা গলে গলে এই রক্ত, গোশত দিয়া, চর্বি দিয়া আগুন নিভে যাইতো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের অবস্থা এমন ছিল যে তার সমস্ত কোমরের গোশত, তার কোমরের যে চর্বি আছে এগুলা ওই আগুনে পুড়ে গলে সে আগুন নিভে যাইতো, কোমর এরকম হয়ে গেছিল। তারপরে তারা আল্লাহ থেকে ঈমান ছাড়ে নাই।
তো এইজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, হে ঈমানদারেরা, যারা বাপ দাদার থেকে ঈমান পাইছো, যারা ঘরে বসে থেকে ঈমান পাইছো, যারা বাপের বাড়ি থেকে ঈমান পাইয়া নিজেদেরকে ঈমানদার বলে দাবি করতেছো, তো তোমরা ঈমানদার হও ওই রকম আমার সাহাবায়ে কেরামের মতো, যারা ঈমানের জন্য নিজের জীবন দিয়েছে, নিজের রক্ত দিয়েছে, নিজের রক্ত গোশত সবকিছু ক্ষয় করছে, নিজের জান মাল ব্যয় করছে, সেই রকম ভাবে তোমরা ঈমান আনো। তো এইজন্য আল্লাহ তাআলা বলেছেন, এইখানেও আল্লাহ তাআলা একই কথা বলছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলিয়ে দিব যে ব্যবসা তোমাদেরকে কঠিন যন্ত্রণার আযাব থেকে রক্ষা করবে। সেই ব্যবসার প্রথম কাজ হলো তোমরা আগে আমি আল্লাহর উপর ঈমান আনো। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি কি রকম ভাবে ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি 6 জায়গায় ঈমান আনতে হবে, 6 জায়গায় বিশ্বাস স্থাপন করতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, আল্লাহকে পালনওয়ালা বলে স্বীকার করতে হবে কোন জায়গায়? 1 নম্বরে ব্যক্তিগত জীবনে, 2 নম্বরে পারিবারিক জীবনে, 3 নম্বরে অর্থনৈতিক জীবনে, 4 নম্বরে সামাজিক জীবনে, 5 নম্বরে রাষ্ট্রীয় জীবনে, 6 নম্বরে আন্তর্জাতিক জীবনে, সর্ব অবস্থায় সব কাজেই আমাদের রব যে আল্লাহ, আল্লাহই যে পালনওয়ালা, আল্লাহই যে আমাদের মালিক, আল্লাহই যে সবকিছু করেনওয়ালা, এটার প্রতি ঈমান আনতে হবে। এই 6 জায়গার মধ্যে রবকে রব বলে মানতে হবে। যারা এভাবে নিজেকে মানতে পারবে, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপর ইস্তেকামাত থাকবে, এই কথার উপর বিপদে আপদে সুখে দুঃখে সব সময় ধৈর্য ধারণ করে থাকবে, আল্লাহর উপর ঈমানের উপর মজবুত থাকতে পারবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে 1 নম্বরে তুমি আমি আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, 2 নম্বরে আমার রাসূলের উপর ঈমান আনো। আমার রাসূল তোমাদের জন্য দুনিয়াতে কি পরিমাণ কষ্ট করছে, নিজে না খাইয়া পেটে পাথর বাঁধছে, উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ হয়েছে, যে রাসূলকে আল্লাহ তাআলা বলছে যে উহুদ পাহাড়কে আমি আপনার জন্য স্বর্ণে পরিণত করে দেই, আপনার সময় চলতে থাকবে, যেখানে আপনি যাবেন সেখানে আপনি ব্যবহার করতে পারবেন, আপনার মন মতো খরচ করতে পারবেন, কিন্তু আমার রাসূল আমাদের জন্য এই পাহাড়কে স্বর্ণরূপে গ্রহণ করতে রাজি হন নাই। আমাদের রাসূল সারা জীবন উম্মতের জন্য কান্না করছে, খেয়ে না দে সারা দিন দাওয়াত করছে, মানুষের পিছনে ছুটছে, মানুষের থাপ্পড় খাইছে, মানুষ তাকে থুতু দিছে, মানুষ তাকে ঘৃণা করছে, এত কষ্ট নির্যাতন সহ্য করার পরেও তিনি সর্ব অবস্থায় উম্মতের জন্য দোয়া করছেন। এবং মৃত্যুর পরে যখন সমস্ত মানুষ ইয়া রাব্বি নফসি নফসি করতে থাকবে, তখনও কেউ সাহায্যকারী থাকবে না, একমাত্র একজনই সাহায্যকারী থাকবে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য সেই রাসূলের প্রতি ঈমান আনতে হবে সেইভাবে। আল্লাহ রাসূলের উপর ঈমান আনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলুন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহ তাআলাকে মহব্বত করো, ফাত্তাবিউনি, আমি আমার রাসূলের অনুসরণ করো, আমি আমার রাসূলের সুন্নাত মানো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপসমূহকে maaf করে দিবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল দয়াময়। তখন যখন আমরা আল্লাহর রাসূলের অনুসরণ করব, যখন আমাদের কথায় কাজে চলাফেরা উঠা বসায়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, মুআমালাত মুআশারাত, সমস্ত কিছুতে আমরা যখন স্ত্রীর হক, সন্তানের হক, প্রতিবেশীর হক, সবকিছুতে আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসরণ করে চলতে পারবো, তার আদর্শকে নিজের জীবনের আদর্শের সঙ্গে মিলাইতে পারবো, খাওয়ার সময়, শোয়ার সময়, গোসলের সময়, বাথরুমে যাওয়ার সময়, রাস্তা চলার সময়, একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার সময়, যখন আমরা আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করে চলতে পারবো, তখন আমরা আল্লাহ রাসূলের প্রেমিক যখন হতে পারবো, তখন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের সমস্ত গুনাহসমূহকে maaf করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, আগে তোমরা আমার উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং আমি আমার রাসূলের উপর পূর্ণ ঈমান আনো। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা হবে, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন আমি আমার আল্লাহর উপর ঈমান আনলে, আমার রাসূলের উপর ঈমান আনলে, এখন আরেকটা কাজ করতে হবে। আরেকটা কাজ কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এবার তুমি তোমার মাল, সম্পদ এবং তোমার যে জান আমি তোমাকে দিছি, এই জান দিয়া, তোমার মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়কে, বাতিলকে, জালিমদেরকে দূরীভূত করার জন্য, আমার দ্বীনকে আমার জমিনে প্রতিষ্ঠা করার জন্য তোমার জান এবং মাল ব্যয় করে আমার রাস্তায় জিহাদ করো। 1 নম্বরে আমি আল্লাহর উপর, আমার রাসূলের উপর ঈমান আনো। 2 নম্বরে তোমার জান এবং তোমার সম্পদ দিয়া আমার রাস্তায় বের হয়ে, জান মাল দিয়া কুরবানি করে, যুদ্ধ করে, জিহাদ করে, অন্যায়কে দূরীভূত করে আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো। এই 2টা কাজ যদি তোমরা করতে পারো,
তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াগফিরুলাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলতেছেন এর কারণে আমি তোমাদের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব। বলি সুবহানাল্লাহ। এরপর কি করব? ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন এক জান্নাতের ভিতর, এমন এক বাগানের ভিতর, এমন এক প্রাসাদের ভিতর প্রবেশ করায় দেব যে প্রাসাদের নিচ দিয়া দুধের নহর, মিষ্টি পানির নহর, সারাবন্ত হরের নহর, মধুর নহর, দুধের নহর বইতে থাকবে, সাদা পানির নহর বইতে থাকবে, এবং এই বাগানগুলো হবে, এই মহলগুলো হবে, এই ঘরগুলো হবে এমন এক বিস্তীর্ণ বাগানের ভিতর, এমন এক বিস্তীর্ণ গাছের বাগানের ভিতর, সুন্দর সুশোভিত সুন্দর ফুলের বাগানের ভিতর, যেটা তোমাদের মনকে আনন্দিত করবে, এমন সুন্দর এক বাগানের ভিতর তোমাদের এই মহলগুলো হবে। আল্লাহ তাআলা বলতেছেন দুইটা কাজ করো। এক নম্বরে আমি আল্লাহর উপর, আমার রাসূলের উপর ঈমান আনো, এবং যদি তোমরা তোমাদের জান এবং মাল দ্বারা আমার উপর বিশ্বাস রাখিয়া আমার দ্বীনকে বুলন্দ করার জন্য জিহাদের মাঠে নেমে যাও, যদি তোমরা যুদ্ধের মধ্যে নেমে যাও, তাহলে যদি তোমরা জীবিত থাকো তাহলে আমি তোমাদেরকে maaf করে দিব, তোমাদেরকে মৃত্যুর পরে ক্ষমা করে দিয়ে জান্নাতের সেই প্রাসাদ দিয়ে দিব। এবং সাথে সাথে আরো একটা কথা আল্লাহ তাআলা বলেন ওয়া উখরা তুহিব্বুনহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন এই কাজটা করার কারণে যখন তোমাদের ঈমানের পরিপক্কতা আসবে, আমার প্রতি পূর্ণ বিশ্বাস করবে, আমার রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যখন নিজের জান মাল দিয়া তোমরা রাস্তায় নেমে যাবে, জিহাদের ময়দানে নেমে যাবে, তো তখন আমি তোমাদেরকে দুনিয়াতেও বিজয় দান করব, দুনিয়ার রাজত্ব তোমাদেরকে দিয়ে দিব, এবং আমি তোমাদের সর্ব অবস্থায় কাজে কর্মে তোমাদেরকে সাহায্য করব। হে রাসূল ওই মুমিনদেরকে এই সুসংবাদ দিয়ে দিন। বলে সুবহানাল্লাহ।